মাকে না জানিয়ে চললি কৃষ্ণ ভজন করতে। ওরে বাবা, আমিও যে দেখবো ওই কৃষ্ণের শক্তি বড় না মায়ের আশীর্বাদ বড়। কোনটা বড় গো? মায়ের আশীর্বাদ না কৃষ্ণের আশীর্বাদ? মায়ের আশীর্বাদ। মাকে কাঁদিয়ে কেউ কোনোদিন কাজে সফল হতে পারেনি। মা না থাকলেও ধরুন আমাদের মধ্যে যিনি নেই, তার সন্তানরা আছে, সন্তানরা কি ভাবছে যে মা আমাদের নেই? আছে গো, মা আছে। কোথায় আছে জানেন? তার সন্তানদের মনের মধ্যে আছে। তার সন্তানদের মনের মধ্যে মা বিরাজ করছে। যে কোনো কাজে দেখবেন যাদের মাকে স্মরণ করে যায়। আমার তো মা নেই, বাবা নেই, কিন্তু আমি যখন কীর্তন গাইতে যাই, বেরো যে কোনো কাজে মা বাবাকে স্মরণ করে যায়, সেটা কিন্তু আলাদা একটা শক্তি। আপনারা মিলিয়ে নেবেন, সেটা একটা মা বাবার আশীর্বাদ, আলাদা একটা পাওয়া, আলাদা একটা শক্তি, যেটা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে দেবে। কিন্তু আমরা কি করি? সেই ভুলটাই করি। মা বাবা যে একটা ছাদ, সেটাই ভুলে যাই। আপনার মাথার উপর যত দামি সিমেন্টের ছাদ থাক, যত বড় ফ্ল্যাট থাক, যত শক্তপোক্ত থাক, যদি মা বাবার ছাদ না থাকে, তাহলে জানেন কোনো ছাদের দাম নেই, কোনো ছাদের দাম নেই। কিন্তু বর্তমানে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন বর্তমানে সন্তানরা সবার ক্ষেত্রে হয় মা কি করছে, কেনই বা ওই সংস্থা তৈরি হয়েছে সেটা বলছে। যেই যে সন্তানকে মা কষ্টে সৃষ্টে লালন পালন করছে, তার আর্থিক অবস্থা ভালো নেই। মা কি করলো? অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে, কষ্ট করে, কিছু উপার্জন করে সন্তানের মুখে তুলে সন্তানকে পড়াশোনা করাচ্ছে। বাড়িতে হয়তো পাখা নেই, সামর্থ্য নেই, কি করলেন? হাত পাখাতে করে সন্তানকে এসে পাখা করছে যাতে ঘুমোতে পারে। সেই সন্তান ঘুমোচ্ছে, জানতে পারলো না মায়ের কষ্ট। গোটা রাত মা জেগে থাকলো, মা তাকে ঘুম পাড়ালো, মা নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ালো। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে, চাকরের কাজ করে মা বড় করলো তার সন্তানকে। সেই সন্তান যখন মায়ের কষ্টার্জিত শক্তিতে কি করলো? বড় হয়ে একটা ভালো চাকরি পেল। চাকরি পেলে কি হয় না, মায়ের মনে হয় চাকরি পেলে সন্তানে বিয়ে দিই, বিয়েও দিল। বিয়ে দেওয়ার পর দেখবেন কি হলো? মা বিয়ে দেওয়ার পর 1 মাস পেরোতে না বেরোতে কি হলো জানেন? 1 মাস পেরোতে না বেরোতে শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ হতে শুরু হলো। তার সন্তান কর্ম করে এলো, সন্ধ্যাবেলায় বলে, শুনছো তোমার মা আজ আমার সাথে ঝগড়া করেছে। কিচ্ছু বললো না, সন্তান না শুনে, শুনেও না শোনার ভাব করলো। কয়েকদিন পেরিয়ে আবার যখন এসেছে বলছে, শোনো এবার কিন্তু শেষ পর্যায়ে চলে গেছে, তোমার মা আজ আমার সাথে তুমুল ঝগড়া করেছে। আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় বাড়িতে তোমার মা থাকবে, নইলে আমি থাকবো। সন্তান তখন মুশকিলে পড়ে গেলেন, কি করবো? মাকে রাখবো না বউকে রাখবো? সন্তান আমার ভুলে গেল সেই মুহূর্তে যে মায়ের ছোট্ট পেটে আমি 10 মাস 10 দিন ছিলাম, অথচ সে একটা সুন্দর বাড়ি তৈরি করেছে, বিরাট বড় বাড়ি তৈরি করেছে। আর সেই বাড়ির একটা কোণে এতটুকু জায়গা হলো না যে মাকে রাখবে। সন্তান তখন কি সিদ্ধান্ত নিলেন জানেন? বউকে করলেন মহারানী আর মাকে করলেন চাকরানী। মানে মাকে কোথায় পাঠালেন? ওই যে বললাম সংস্থা তৈরি হচ্ছে বর্তমানে, যেটার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। মায়ের স্থান কোথায় হলো? বৃদ্ধাশ্রম। সন্তান ভুলে গেল, সন্তান ভুলে গেল যে কত কষ্ট করে মায়ের রক্তে জল করা শিক্ষায় আর শিক্ষিত হয়েছে। একটা কথা মনে থাকলো না, বৃদ্ধাশ্রমে রেখে মাসে একটা মাসোহারা দিয়ে সন্তানের ধর্ম বলুন, কর্ম বলুন, সব সম্পূর্ণ হয়ে গেল। মাসে মাসে একটা টাকা
বৃদ্ধাশ্রমে থাকলো। মা কি থেকে বঞ্চিত হলো? তার নাতি নাতনিদের সুখ থেকে, সন্তানের সুখ থেকে। একদিন মনে মনে কষ্ট করেছিল সন্তান বড় হয়ে আমাকে দেখবে, সন্তান থাকলে আমি সুখে শান্তিতে থাকবো। কিন্তু আজ কি হলো? মায়ের স্থান বৃদ্ধাশ্রম। তারপর যখন বৃদ্ধাশ্রমে মায়ের শেষ অবস্থা কিছুদিন থাকার পর, ভালো করে শুনবেন ভাই কথাটা কি বলছি, আর হয়তো মায়ের হাতে বেশি দিন সময় নেই। বৃদ্ধাশ্রম থেকে ফোন গেল তার সন্তানের কাছে, আপনার মায়ের অবস্থা ভালো নেই, আর কিছুক্ষণের জন্য আছে, আপনি তাড়াতাড়ি আসুন। সঙ্গে সঙ্গে তার সন্তান দৌড়ে এলো, এসে মায়ের পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে। কেমন সন্তান না, এতদিনে সন্তানের কর্ম করছে, হাউ মাউ করে কাঁদছে, মা গো তুমি আমায় ছেড়ে চলে যাবে? মা ছেড়ে যেও না মা, আর কিছুদিন থাকো। কোথায় থাকবে? বৃদ্ধাশ্রমে। বলছে ওরা খোকার কাঁদিস না। মা কি বলছে? বলছে বলো মা, আমি যখন এসে তোমার শেষ ইচ্ছা কি আছে? বলছি আমার দুটো শেষ ইচ্ছা আছে বাবা। কি ইচ্ছা? তা শোন, আমার নাতি নাতনিদের একটু মুখ দেখতে ইচ্ছা করছে। সঙ্গে সঙ্গে নিয়ে এলো, নাতি নাতনিকে জড়িয়ে ধরে আদর করলো। বলছে মা একটা, আরেকটা কি ইচ্ছা তোমার? বলছে ওরে বাবা, এই যে আমি যে রুমটাতে আছি না, এখানে কোনো পাখা নেই বাবা, আমার বড্ড গরম লাগে। একটা কথা বলবো, তুই এই রুমটাতে একটা পাখা লাগিয়ে দিবি। এ কি কথা বলছো মা? হ্যাঁ, এ কি কথা বলছো? তুমি তো আর বেশিক্ষণ থাকবে না, তাহলে আমি পাখাটা কেন লাগাবো? কেন লাগাবো বলো, কেন লাগাবি বাবা? তখন মায়ের দেখুন কথা কি বলছি, শেষ সময় সন্তানের কি চাইছে বলছো, বাবা আমি জানি তুই গরম সহ্য করতে পারিস না, ছোট থেকে তোকে দেখেছি তুই গরম সহ্য করতে পারিস না, আমি নিজের হাতে পাখা করে তোকে ঘুম পাড়িয়েছি। শোন বাবা, আমি বেশ দেখতে পাচ্ছি, যেদিন তোর বয়সটা আমার মতো হবে না, তোর সন্তানরা তোকে আর বাড়িতে রাখবে না, তোকে পাঠাবে বৃদ্ধাশ্রমে, আর থাকবি তুই এই রুমটাতে। তাই তুই আগে থেকে একটু পাখা লাগিয়ে দে বাবা, যাতে তোর শেষ বয়সটা তোর গরম সহ্য করতে না হয়। তাহলে এটাই হলো মায়ের মায়া মমতা, যে শেষ দিন পর্যন্ত সন্তানের ভালো চেয়ে যাবে, কিন্তু সন্তান শেষ দিন পর্যন্ত মায়ের ভালো চাইবে না। চাইলে সন্তান যদি আজ সত্যিকারের শিক্ষিত হতো, তাহলে মা বৃদ্ধাশ্রম তৈরি হতো না, এত বৃদ্ধাশ্রম তৈরি হতো না, সন্তান যদি সত্যিকারের শিক্ষিত হতো। তাই বছরে বাবা শোন, একটা কথা বলি, এই জগতে যার মা নেই তার কেউ নেই। মানুষ কি করে জানো? মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যেদিন দাঁত চলে যায় সেদিন বুঝতে পারে যে দাঁত কি জিনিস। তাই শোন বাবা, তোকে একটা কথা বলি, যার মানা তার কেহ ঘোড়া
জরে মা